তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ তামিম। আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম খুবই কষ্টজনক। খুলনা ডাকবাংলা চত্বর কেলে রোড সংলগ্ন লাভলো হোটেল 1 নভেম্বর রোজ শনিবার সন্ধ্যা 7টা থেকে 7:30টার ভিতরে নগরে লাভলো হোটেলে দুর্বৃত্তদের হামলায় 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রাত মানেই খুলনাবাসীর জন্য এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সদর থানা কর্তৃক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি থাকবে, এই মামলার জন্য সূক্ষ্ম তদন্ত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল জনতার ভিড়। এখন এই হোটেলের একজন স্টাফ মোহাম্মদ সাইফুল ইসলাম, তার কাছে আমরা জিজ্ঞেস করব যে সে এই বিষয়ে কি জানে। দুপুরবেলা আপনার দুটো ছেলে খাইতে হয়েছে এখানে, আমাদের এক গ্লাস বয়ের সাথে তার তর্কাতর্কি হয়েছে সামান্য ব্যাপার নিয়ে, পানি চেনে নিয়ে। এক পর্যায়ে তারা খুব উচ্ছৃঙ্খল ভাবে গালাগালি করতেছিল। তখন আমাদের ম্যানেজার পরিবেশ ঠান্ডা বানানোর জন্য উঠে গেছে দেশের থেকে, যে ভাই অবশিষ্টকে আমাকে বলে। তখন তারে এলোপাতালি ঘুষি দিছে। ঘুষি দেওয়ার পরে আমাদের স্টাফ 3-4 জন মিলে তাদের 2 জনকে মারধর করছে। তারাও মারছে, আমাদের স্টাফরাও মারধর করছে। এক পর্যায়ে এইভাবে হইতে হইতে বিকেলবেলা রাত্রে তারা 15-20 জন লোক আইসে অস্ত্র হাতে নিয়ে এলোপাতালি কোপানো শুরু করছে। কি শুনলেন? আমি শুনলাম ম্যানেজারের আর ওই আরেকজনের এখানে কোপাইছে। আচ্ছা, আমার দুঃখ লাগে, লাভলুলার তো 20খানির লোক, এক একজনে একটা চড়া নিলে তো ওরা পলায়। 20খানির লোক থাকতে লাভ হলো, খালা খাল খাওয়াইছে। এখানে কিন্তু আমরা রক্তের দাগ দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে অল্প অল্প রক্তের দাগ দেখা যাচ্ছে। আর বেশি যে রক্ত ক্ষত স্থান সেটা হচ্ছে এই শাটারের ভিতরে। আর ফেসবুক তারপরে অনলাইনের কিছু রেস্ট্রিকশন আছে, এই কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না যে ভিতরে রক্তাক্ত স্থানটা কেমন। আসলে এখানে অনেক জনতা ভিড় করছে, ঠিক আছে? আর আমরা জানতে পেরেছি যে হোটেলের ভিতরে সিসি ক্যামেরা লাগানো আছে। এখন আমরা চেষ্টা করব যে ওই সিসি ক্যামেরার ফুটেজটা আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, অবশেষে সিসি ক্যামেরার ফুটেজটা আমরা কালেক্ট করতে পারছি। তো ভিউয়ার্স, আপনারা সিসি ক্যামেরা ভিডিও দেখছেন। এখন আমরা আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ড্রেসিং রুমের ভিতরে, ঠিক আছে? এখানের যে অবস্থা তা ক্যামেরা দিয়ে দেখানোর মতন না, ঠিক আছে? যেহেতু এখানে এটা কাজ করতেছেন, এ কারণে আমি বাইরের দিকে চলে যাচ্ছি। বাহিরে এই আহতদের পরিবারের লোকজনেরা ওয়েট করতেছেন। এনাদের সাথে আমরা কথা বলবো যে তারা কি বলতে চায় এই বিষয়টা নিয়ে। আপনারা কি জানেন একটু বলবেন? আপনাদের কোন ছিলাম না হোটেলে, আমরা শুনেছি গন্ডগোল হয়েছে, সেই শুনে আমি চলে এসেছি। আমার হাজবেন্ড আই বলি, উনি লাভলু হোটেলে কাজ করতেন। হ্যাঁ, খাবারের দোকান ওটা, খাবারের, হ্যাঁ ওটা ডাকুলার মোড়ে। আমরা শুনেই চলে যাই, আমরা আর বাদ বাকি কিছুই জানি না।
আসলে কি যে ঘটনাটি ঘটেছে আপনার বিচার চান? আমি এখন ওকে দেখবো, তারপরে তো আমি বিচারের কথা বলবো। আমি তখন আমার হাজবেন্ডকে দেখিনি, তার কি অবস্থা আমি ওকে দেখিনি। বিচার তো অবশ্যই যাবো, যেরকম ভাবে কেন মানুষের যে নিরীহ মানুষ, আমার নাম মনোহর। তো ভিউয়ার্স, দেখলেন তাদের পরিবারের কি হাহাকার। বিশেষ করে প্রশাসনের কাছে আমরা জোরদার করে দাবি জানাচ্ছি যে যারা এই কাণ্ডগুলো করেছেন তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তির আবেদন করছি আমরা। আর আপনারা সকলে দোয়া করবেন যেন যারা আহত হয়েছেন তারা যেন আল্লাহর রহমতে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যান। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।